হাই, আমি বিজয়। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে যে স্টুডেন্টরা পড়ছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে তাদের ফার্স্ট মডিউলের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের মধ্যে থেকে মিনিমাম 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, 3 নম্বরের একটা কোশ্চেন আসবে, আর 5 নম্বরের একটা কোশ্চেন আসবে। তাহলে টোটাল 5, 3, 8, 9, 10 নম্বর আসবে। ওকে, তো সেই 10 নম্বরের মধ্যে আজকে আমি 2 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যান্ড আই শিওর অ্যাবাউট দ্যাট যে 15টা কোশ্চেন আজকে আলোচনা করব, ডিসক্রাইব করব। সেই 15টা কোশ্চেনের মধ্যে একটা আসবেই আসবে, কনফার্ম আসবে। অথবা এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো তাহলে এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ঝটপট চলো শুরু করি। মাথায় রাখবে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়তে হবে। প্রথম কোশ্চেন কি বলেছে, ডেটা স্ট্রাকচার কি? এটা হচ্ছে একটা বেসিক কোশ্চেন। চ্যাপ্টারের নামই ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার কি এটা সাধারণত কোশ্চেন আসবে। তো ডেটা স্ট্রাকচার কি? সেটা হলো ডেটাকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও পরিচালনার পদ্ধতিকে ডেটা স্ট্রাকচার বলে। এটি ডেটার কার্যকর সংরক্ষণ, অনুসন্ধান ও পরিবর্তনে সাহায্য করে। তার মানে কি হলো, যদি আমরা এক্সাম্পল দিই, সাপোজ আমার মা আমাকে বলেছে যে বাবু, যাও গিয়ে এই 10খানা বই রাখো, 1 2 3 4 5 6 করে। এবার যদি সেই বইটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে না রেখে 6 আগে, একেরটা লাস্টে, পাঁচেরটা মিডিলে, সাতেরটা কোথায় একটা রেখে দিলাম, তাহলে যখন আমার মা আমার থেকে বইটা চাইবে আমি কি আমার মাকে একদম কম সময়ের মধ্যে বইটা খুঁজে দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। যদি আমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বইগুলোকে সাজিয়ে রাখি, তাহলে আমার মা যখন বলে বাবু 1 নম্বর বইটা দে, আমি চট চট করে ওই বইটা দিতে পারবো। তাহলে সেটা হলো ডেটা স্ট্রাকচার। এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? অ্যাকচুয়ালি লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলার আগে বলে দিই, ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি দুই ধরনের বা দুই টাইপের। কি কি? একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? যে স্ট্রাকচারে ডেটা একটির পর একটি ক্রমবদ্ধভাবে থাকে তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। আমি ছবি দিয়েছি, ছবিটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আই হোপ। যেখানে দেখছো এক একটা ডেটা পরপর সাজানো রয়েছে, সাপোজ ধরো শোয়ানো রয়েছে এরকম করে। ওকে, কিছু এক্সাম্পল রয়েছে, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। এগুলো কি হচ্ছে এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার। পরীক্ষায় যদি লিখতে দেয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি, আর যদি 2 নাম্বার বলে দেয় কি এই কোশ্চেনের মান 2 নাম্বার, তাহলে এই দুটো পয়েন্ট লিখবে, সাথে পারলে এই ডায়াগ্রামটা এঁকে আসবে। 2 তে 2 পাবে। তারপরের কোশ্চেন কি, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? আগেই বলেছি এটা ডেটা স্ট্রাকচারের একটা ধরন। ঠিক আছে, তাহলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? যেখানে ডেটা শ্রেণীবদ্ধ বা শাখা বিন্যাসভাবে থাকে তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। এখানে একটা কথা বলেছে, শাখা বিন্যস্তভাবে থাকে। শাখা কার থাকে? আমার তোমার তো থাকে না। শাখা থাকে গাছে। তাহলে গাছ কিরকম ভাবে থাকবে? উপর থেকে এরকম ভাবে। গাছকে কখনো দেখেছো এরকম করে শোয়ানো রয়েছে? জীবন্ত গাছকে দেখেছো শোয়ানো রয়েছে? না তো। গাছ এরকম সোজা থাকে, উপর থেকে নিচে পরপর করে আসে। আমি ডায়াগ্রাম দিয়েছি, ডায়াগ্রামে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কীরকমভাবে রয়েছে। তো এখানে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডায়াগ্রাম আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডায়াগ্রাম দেখে নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছো কি। এখানে আর জটিল করব না, কারণ ইন ফিউচার যদি তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করো বা আইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং করো, দেন তোমরা এটার বিষয়ে আরও জানতে পারবে। বাট ক্লাস 11-এর সাফিক্সে ইটস এনাফ। পরীক্ষায় লিখতে দিলে দুটো পয়েন্ট লিখবে, যেটা লিখে দিয়েছি। উদাহরণ দেবে, ট্রি, গ্রাফ, আর এই ডায়াগ্রামটা পারলে এঁকে আসবে। পুরো 2-তে 2 পাবে। পরে কোশ্চেনে চলে যাই। বলেছে অ্যারে কি? অ্যারে খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট লিখবে পরীক্ষার হলে গিয়ে, অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সেকেন্ড পয়েন্টে কি বলবে, একই ধরনের একাধিক ডেটাকে ধারাবাহিকভাবে স্টোর করতে পারে। এবার একই ধরনের মানে কি? একই ধরনের মানে কি, ধরে নাও এখানে আমি ছবিটা দেখিয়েছি 2 4 10 5 15 3, এগুলো সব কটা দেখো এক একটা নাম্বার, কিন্তু যেহেতু সমস্তগুলো এক একটা নাম্বার, সেহেতু এই সব কটাকে আমরা স্টোর করতে পেরেছি। অ্যারের মধ্যে তুমি 2 স্টোর করলে, আবার স্টোর করলে, স্টোর করলে, স্টোর করলে, এটা কিন্তু হবে না। অ্যারের মধ্যে কী হবে, সিমিলার টাইপ অফ ডেটা স্টোর হবে। মানে কি, একই ধরনের ডেটা একাধিক ডেটাকে ধারাবাহিকভাবে স্টোর করতে পারি। ধারাবাহিকভাবে মানে পরপর আমরা স্টোর করতে পারি। এখানে আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে প্রত্যেকটা নাম্বার যেগুলো রয়েছে 2 4 10 5 15 3, এগুলো হচ্ছে অ্যারে এলিমেন্ট। পরীক্ষায় দিলে ডায়াগ্রামটা এঁকে আসবে অবশ্যই। এর পরের কোশ্চেন দিয়েছে কি, ইন্ডেক্স কি? ইন্ডেক্স কি? ইন্ডেক্স বলতে এক প্রকার বলা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি? উপরের ছবিটা তোমরা লক্ষ্য করবে, অ্যারেতে যেটা রয়েছে 2 4 10 5 15 3, এগুলো কি হচ্ছে, অ্যারের এলিমেন্ট হচ্ছে। এলিমেন্ট তো। তাহলে কি নিচে দেখো, ওখানে লেখা রয়েছে 0 1 2 3 4 5, এগুলো কি অ্যারের ইন্ডেক্স।
মানে আমি যদি জিরোটাকে কল করি তাহলে 2 বলবে, 2 অ্যান্সার আসবে, 2 আউটপুট আসবে। একটা যদি আমি কল করি তাহলে কি আসবে, আমার 4টা আউটপুট আসবে। কেন আসবে? কারণ 4 ওই ঘরে স্টোর রয়েছে। এক প্রকার ইন্ডেক্স মানে ধরে নাও তুমি ওটা হচ্ছে অ্যাড্রেস। ওটাকে কল করলে ওর মধ্যে যে এলিমেন্টটা রয়েছে সেটা আসবে। অ্যারেকে আরেকটু সোজা ভাষায় আমি কি লিখেছি? অ্যারের প্রতিটি উপাদানের অবস্থান নির্দেশকারী সংখ্যাকে ইন্ডেক্স বলে। তাহলে ইন্ডেক্সকে আমি ছোট করে এটা বলতে পারি, অ্যারের প্রতিটি উপাদানের অবস্থান নির্দেশকারী সংখ্যাকে ইন্ডেক্স বলে। সাধারণত ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তাহলে ইন্ডেক্স 1 থেকে শুরু হয় না, কিন্তু 0 থেকে শুরু হয়। ক্লিয়ার? এরপরে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এটা পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম ধরে রাখো, যে খুব ইম্পর্টেন্ট, যে স্ট্যাক কি। প্রথমত স্ট্যাক হচ্ছে কি একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। স্ট্যাক কি? একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দেখো আমি আগেই পড়িয়েছি, এই দেখো এখানে কিন্তু স্ট্যাক লেখা রয়েছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এখানে। ঠিক আছে? তো এবারে আমরা একটু ছবিটা দেখে বুঝি যে কি বলতে চেয়েছে। তো স্ট্যাক কি? লিনিয়ার ডেটা স্ট্রাকচার। স্ট্যাকে যে অপারেশনটা হয় বা যে নীতিতে কাজ হয় সেটা হচ্ছে লিফো। লিফোর ফুল ফর্ম কি? লাস্ট ইন ফার্স্ট আউট। এটা পরীক্ষা আসতে পারে, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লিফো, বা লিফো কোথায় ইউজ, এটা একটু ঘুরিয়ে দিতেই পারে। তো তোমরা ঘাবড়ানোর কিছু না, ওটা লিখে আসবে। লিফো কি? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে কি হচ্ছে, যখন আমরা ধরে নাও একটা স্ট্যাক ক্রিয়েট করেছি, যেখানে আমরা দেখো একটা বক্সের মতো ক্রিয়েট করেছি। ফার্স্ট আমি এ পুট করেছি ওখানে, তারপর আমি বি পুট করেছি, তারপর আমি সি পুট করেছি। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু যদি আমাকে আমার স্যার বলে বা তুমি বলছো যে স্যার আপনি না সিটাকে ডিলিট করুন, বা দাদা তুমি কি করো, তুমি একটা এলিমেন্ট ডিলিট করো। তো আমি কি করব? সিটাকে প্রথমে আমি ডিলিট করব। কেন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তোমার ঘরে 10খানা চেয়ার রয়েছে, তোমার মা বলেছে বাবু যাও তো গিয়ে 10খানা চেয়ারকে তুমি গুছিয়ে রাখো। তো তুমি কি করবে? 10খানা চেয়ার পর 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 করে গোছাতে গোছাতে থাকবে। তারপরের দিন তোমার মা বললো বাবু বাড়িতে অনেক অতিথি এসেছে, তুমি ইয়ে করো, চেয়ারগুলোকে খুলে তাদের দাও। মাথা খাটিয়ে দেখো, যে চেয়ারটা তুমি সবার লাস্টে রেখেছিলে, মানে একদম উপরে ছিল, সেই চেয়ারটা তুমি সবার ফার্স্টে বার করে দিয়েছো। তার মানে স্ট্যাকে কি হচ্ছে, যে এলিমেন্টটা সবার লাস্টে আসছে স্ট্যাকে, সেই এলিমেন্টটা সবার আগে বেরোচ্ছে। এখানে কি কি অপারেশন হচ্ছে? একটা পুশ অপারেশন হচ্ছে, একটা পপ অপারেশন হচ্ছে। পুশ দিয়ে কি হচ্ছে, আমি এলিমেন্টটাকে স্ট্যাকে ঢোকাতে পারছি। পপ দিয়ে কি হচ্ছে, আমি এলিমেন্টটাকে স্ট্যাকের বাইরে বার করতে পারছি। ক্লিয়ার? যদি স্ট্যাক কি পরীক্ষায় দেয় 3টে পয়েন্ট লিখবে, লিফো বলবে এখানে লিফো অপারেশন হয় বা লিফো নীতিতে কাজ হয়, সেখানে এখানে পুশ আর পপের মাধ্যমে কাজ হয়। এটা একটা কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। 3টে পয়েন্ট এখানে হয়ে গেল, 2 নম্বরের কোশ্চেনে 3টে পয়েন্ট। স্যার ম্যাম খুশিও তোমাকে বলে আরে বাবা এই ছেলেটাকে, এই মেয়েটাকে। তো এখানে যদি একটা কম্পিউটারের সায়েন্সের একটা এক্সাম্পল দিতে হয়, এটা তো আমি তোমাকে একটা নর্মাল মনে রাখার জন্য এক্সাম্পল দিলাম। সেটা হচ্ছে আনডু অপারেশন। আনডু অপারেশন, আনডু মানে কি, আমরা যখন কোনো কাজ করি কন্ট্রোল জেড যখন মারি তখন কি আগে যে কাজটা করেছি সেই কাজটা আবার ফিরে যেতে পারি, তাই তো? এরপরে যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে কিউ কি। কিউ হচ্ছে ঠিক অপোজিট। কার অপোজিট? অপোজিট হচ্ছে তোমার স্ট্যাকের। কার অপোজিট? স্ট্যাকের। স্ট্যাকের লিফো হয়, কিউতে হয় ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যে ফার্স্টে ঢুকবে সে ফার্স্টে বেরোবে। রেশন দোকানে চলে যাও, যে ফার্স্টে লাইনে দাঁড়াবে সে আগে রেশন নিয়ে যাবে। তুমি লাস্টে গিয়ে যদি বলো আমাকে আগে রেশন দাও, ধরে পেরিয়ে দেবে। তো যে আগে রেশন তুলতে যাবে সে আগে পাবে। ঠিক আছে? দুটো পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে এখানে, যে এটা হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। থার্ড পয়েন্ট কি হবে এখানে, ডিকিউ আর এনকিউ হবে। যে প্রথম যে ব্যক্তিটা রেশন তুলতে গেছে সেই ব্যক্তিটা আগে রেশন নিয়ে কি হয়ে যাবে, ডিকিউ হয়ে যাবে। ডিকিউ মানে কি, ডিলিট হয়ে যাবে। আর লাস্টে যে ব্যক্তিটা, তুমি ধরো রেশন আনতে গেলে ঘুম থেকে উঠে আরামসে, তাহলে সে কি করবে? এনকিউ করবে। এনকিউ মানে এন্ট্রি করবে লাইনে। এখানে আমি ছবি দিয়ে সুন্দর করে বুঝিয়েছি। যে কটা ছবি দিয়েছি পরীক্ষা যদি এই কোশ্চেনগুলো আসে, সব কটা ছবি দিয়ে দিয়ে লিখবে, একটা নাম্বার কাটা যাবে না। 3 নাম্বার আসলেও সেমভাবে লিখবে। লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট প্রথম পয়েন্ট কি লিখবে, যে লিঙ্ক লিস্ট হচ্ছে একটা কি, নন লিনিয়ার না, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমি আগেই ছবিতে লিখেছিলাম লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এখানে কি হচ্ছে, এখানে নোড থাকছে। নোডের মধ্যে কি থাকছে, একটা ডেটা পার্ট থাকছে, একটা নেক্সট পার্ট থাকছে। ডেটা পার্টের মধ্যে বিভিন্ন ডেটা আমরা স্টোর করতে পারি, আর নেক্সট পার্টটা অন্য নোডের ডেটা পার্টের সাথে কানেক্টেড থাকছে। দেখে নিচ্ছ ছবিটা। আর একদম লাস্টের যে লিঙ্ক লিস্টটা থাকছে সেখানে ডেটা তো থাকছে, বাট অ্যাড্রেস পার্টটা থাকছে না, ওখানে কি থাকছে, নাল থাকছে। কি হয়েছে ওপরে আমি সোজা ভাষায় কি লিখেছি, নোডের একটি শৃঙ্খল যেখানে প্রতিটি নোডের ডেটা ও পরের নোডের ঠিকানা থাকে। এবার লাস্ট নোডটায় দেখো নাল কেন, সেখানে তো নতুন নোডের ঠিকানা দেওয়া নেই। নতুন নোড যদি আবার অ্যাড হয় তাহলে ওখানে নালের বদলে নতুন নোড অ্যাড হয়ে যাবে, আর নতুন যে নোডটা অ্যাড হয়েছে সেটা কি হয়ে যাবে, নাল হয়ে যাবে। ঠিক আছে? বাট ডেটা থাকবে ওখানে। তাহলে ডেটা নেক্সট কি বোঝা গেল। এবার নোট কি, নোট দেখো ওপরের ছবিতে আমি বুঝিয়েছি। লিঙ্ক লিস্টের প্রতিটি এককে নোট বলে, যেখানে ডেটা ও লিঙ্ক অ্যাড্রেস থাকে।
ঠিক আছে, ক্লিয়ারলি দেখলেই বুঝতে পারছো। এরপরে আসছি টি ডেটা স্ট্রাকচার কি। প্রথম পয়েন্ট কি, টি ডেটা স্ট্রাকচার হলো একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সেকেন্ড পয়েন্ট কি, শাখা পোশাকার মতো গঠিত হয়। থার্ড পয়েন্ট কি, এখানে রুট নোট চাইল্ড নোট থাকে, ছবির মাধ্যমে দেখিয়েছি। প্রথম যে নোটটা রয়েছে সেই নোটটা হচ্ছে রুট নোট, সেটা হচ্ছে রুট নোট। রুট মানে কি, যেখান থেকে স্টার্ট হয়েছে রুট নোট। তার পরের নোটটা কি, তার পরের নোট হচ্ছে রুট নোটের চাইল্ড নোট। ঠিক আছে, এরকম করে ধরতে হবে, জটিল ভেবে লাভ নেই এখন। রুট নোট কি, ট্রি সর্বোচ্চ স্তরের প্রথম নোটকে রুট নোট বলে, যেটা আমি আগে ডিসকাস করলাম। এটি পুরো ট্রির সূচনা বিন্দু। ঠিক আছে, এরপরে আসছে গ্রাফ কি। মনে রাখবে, গ্রাফও কিন্তু হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বারবার বলছি, পরীক্ষায় দিলে পয়েন্ট করে লিখবে। গ্রাফ যদি দেয়া, লিখবে 1 নম্বর পয়েন্ট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। 2 নম্বর পয়েন্ট, এখানে নোট মানে ভার্টেক্স এবং এদের সহযোগী এজ থাকে, তা নিয়ে নন লিনিয়ার স্ট্রাকচারকে গ্রাফ বলে। আমি ছবি এঁকে দিয়েছি, ছবি আঁকবে পরীক্ষার হলে গিয়ে, কোনো কঠিন কাজ না, তাহলে 2তে 2 পাবে, নাহলে 1 নম্বর করে বসিয়ে দেবে। এখানে দেখো 0 1 2 3 4, এগুলো কি, এগুলো হচ্ছে ভার্টেক্স, আর এদের মাঝখানে যে কানেকশন করা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে এজ। 2 নম্বরের জন্য এটা এনাফ। এরপরে কি, প্রিমিটিভ ডেটা টাইপ কি। ডেটা টাইপ অনেক ধরনের হয়। এবার প্রিমিটিভ ডেটা টাইপ মানে কি, যেগুলো অনেক পুরাতন। পুরাতন মানে কি, যেমনি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলো। এবার ইন্টিজার মানে কি, আইএনটি, ইন্ট, মানে যখন আমরা ইন্ট ভ্যালু বসাবো। ফ্লোট মানে কি, যেটা ফ্লোট ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। ক্যারেক্টার মানে কি, এবিসিডি এফজি, যে ক্যারেক্টার ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। এগুলো এক ধরনের কি, প্রিমিটিভ ডেটা টাইপ, মনে রাখবে। এরপর আছে নন প্রিমিটিভ ডেটা টাইপ কি, এই যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্যাগ, ট্রি, এগুলো হচ্ছে এক ধরনের নন লিনিয়ার ডেটা টাইপ। ঠিক আছে, এগুলো সাধারণত একটু জটিল। আর প্রিমিটিভ ডেটা টাইপ কি, একটু সাধারণত সরল। যদি ডিফারেন্স দেয় তাহলে 2টো পয়েন্ট লিখে দিতে পারবে ইজিলি। এবার ডেটা স্ট্রাকচারের ব্যবহার কি, আমি প্রথমে একদম বলেছিলাম আমার মায়ের উদাহরণ দিয়ে, সেটা বইয়ের উদাহরণ দিয়ে। সেটা দেখো একটু সোজা ভাষায় লিখেছি কি, যে ডেটা দ্রুত সংরক্ষণ, অনুসন্ধান বা আপডেট, সাজানো বা প্রক্রিয়াকরণের সুবিধা দেয়। এর ফলে প্রোগ্রামিং দক্ষ হয় এবং কার্যকর হয়। সেই জন্য ডেটা স্ট্রাকচার খুবভাবে ইম্পর্টেন্ট। আমাদের রিয়েল লাইফেও ডেটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট, আমাদের কম্পিউটার লাইফেও ডেটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট। সো এইগুলো গেল আমার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, 15খানা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। এগুলো থেকে একটা না একটা কোশ্চেন 2 নম্বরে আসবেই, 3 নম্বরেও আসতে পারে। 3 নম্বরে আসলে কিছু না, একটু পয়েন্ট করে লিখতে হবে আর ডায়াগ্রাম ড্র করে দেবে। বাট আই রিকোয়েস্ট টু ইউ, যে তোমরা যখন লিখবে 2 নম্বরে দিলেও ডায়াগ্রাম ড্র করে লিখবে। ডায়াগ্রামটা কিন্তু অত কঠিন নয়। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ। পরীক্ষার সময় অনেক 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 ইম্পর্টেন্ট ভিডিও আসবে তোমাদের কাছে, যেগুলো পড়ে গেলে কমন তো পাবেই, তার সাথে ভালো মার্কসও পাবে। আর আমার ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে গিয়ে তুমি এই যে যেটা দিয়ে আমি পড়ালাম সেটার পিডিএফটা তুমি অ্যাক্সেস করতে পারবে, এবং তুমি সমস্ত বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিতে পারবে, যাতে তোমারও নাম্বার বাড়বে এবং বন্ধুদেরও নাম্বার বাড়বে। সো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর জয়েন হয়ে যেতে ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো।